রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় একটি মাঠ অতিক্রম করতেছেন, যে মাঠের মধ্যে কিছু লোক দেখতে পেলেন যাদের বর্ণ অনেক কালো কুৎসিত, তাদের চোখগুলা অনেক নীল বর্ণের কঠিন, তাদের দেখতে চেহারা বিকট, যে অনেক ভয়ানক একটা চেহারা তারা ধারণ করে আছে। তাদের ঠোঁট, নিচের ঠোঁটটা নিচে মাটিতে আর উপরের ঠোঁটটা মাথার উপর দিয়ে চলে গেছে। তাদের মুখ দিয়ে রক্ত, পুজ যা কিছু আছে দুর্গন্ধময় সমস্ত কিছু বের হচ্ছে। তাদের এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিচলিত হয়ে গেলেন। হ্যাঁ, এরা কারা? এরকম তারা কেন কষ্ট পাচ্ছে? তারা কেন চিৎকার চেঁচামেচি করতেছে? তাদের এরকম আওয়াজ কেন? তাদের এই ঠোঁটগুলো এরকম কেন? তাদের এই অবস্থা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, তারা আপনার সমস্ত ওই মদ, যারা দুনিয়াতে থাকতে মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল যা কিছু ছিল সমস্ত নেশা জাতীয় দ্রব্য তারা সেবন করত। তাদের কাছে এগুলো ভালো লাগতো। যে জায়গা, যে মুখ দিয়ে তারা এগুলো সেবন করত, ওই জায়গা থেকে আজ তাদের শাস্তি স্বরূপ যে তাদের মুখ দিয়ে যত প্রকার রক্ত, পুজ, দুর্গন্ধময় জিনিসপত্র বের হচ্ছে, আর এগুলার জন্য তারা কষ্ট পাচ্ছে। তারা দুনিয়াতে সাময়িক কিছু উপভোগের জন্য, সাময়িক কিছু তাদের নেশার জন্য তারা এই কাজটা করছে, আজ তারা এরকম কষ্ট পাচ্ছে। তারা ওই উপভোগের সময়টা চিন্তা করে না যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি কেন এই কাজটা করব, এরকম কোন জিনিস তারা চিন্তা করে নাই। আজকে তাদের এই অবস্থা যে তোরা যেহেতু চিন্তা করস নাই, তোরা যেহেতু হারাম হালাল কিছুই বুঝিস নাই, তোরা যেহেতু এই মুখের মধ্যে, যে মুখটাতে আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেটে রাখা অবস্থায় কোন প্রকার যে হারাম কোনো জিনিস আমাদের মুখ দিয়ে প্রবেশ করে নাই, নাভি দিয়ে প্রবেশ করিয়েছে, যে যেখানে আল্লাহর কালাম থাকবে, আল্লাহকে ডাকবে, রাসূলকে ডাকবে, এই মুখ দিয়ে আল্লাহ পাক হারাম কোনো কিছু ঢুকানো, আর সে মুখ দিয়ে তোরা দুনিয়াতে এসে যাচ্ছে তাই করছিস। আজকে বুঝ, তোদের এই মুখটার মূল্য যেহেতু তোরা বুঝোস নাই, তোদের আজকে এই শাস্তি, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আসুন আমরা একটু বুঝি, সমস্ত অল্প কিছু সময় উপভোগ করার জন্য এই কাজগুলো আমরা কখনোই করবো না ইনশাআল্লাহ।